গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। সে একটা বিবাহিত মেয়ে, আমি বিয়ে করি না। আরে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? ও কোনোদিন বিয়ে করে নাই। ও এতদিন আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। আমি বিশ্বাস করি না। আমি যতবার তারে বলছি বিয়ে করার জন্য, সে ততবার সে বিবাহিত এইসব বলে আমাকে ফিরাই দিচ্ছে। শামসু ভাই, বুলেট ভাই সবাই আমাকে বাড়ি কিনতে চাইছিল। তুমি তাগর লগে কথা না কয়ে শয়তান রবির বাপের লগে কথা কইতে গেলা। কাজটা ঠিক করছো? শোন, ওরা আমাকে বাড়ি কেউ কিনতে পারবো না। বাড়ি কিনতে তাকত লাগে, জোর লাগে। রোমিও মাইন্ড করলে আমার কি? ওরে আমি 2 পয়সা দিয়ে দাম দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো দাম দিবা না, গুনবা না। বুইরা দুলা ভাই তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? তাহলে আসো বিয়া করায় দেই তোমাকে। তোমাদের বাড়িটা আমি রাজা ভাইয়ের কাছ থেকে কিনবো, কিনে সেই বাড়িটা আবার তোমার গিফট করব। তখন যে সেই বাড়ি তোমার বাড়ি হয়ে যাবে। কিন্তু আপনার উপহার আমি কেন নিব বলেন? আমি দিব তাই নিবা, এখানে আবার কারণ খোঁজার কি আছে? ওদিন তো ঘরের বাইরে না, আমার ভালো লাগতেছে না। খুব ভালো লাগতেছে, খুব ভারী ভারী লাগতেছিল, মনটা একটু হালকা লাগতেছে। আরো হালকা লাগবে তুমি যদি রিসোর্টে যাও। ওইখানে যা কথাবার্তা করলে দেখবা মনটা আরো হালকা হয়ে গেছে। তোমার মনে কোনো কষ্ট থাকবে না। না না, রিসোর্টে যাব না। রিসোর্টের পাশেই রাজাগো বাড়ি। ওই পরিবারের লোকজন সারাক্ষণ এদিকে ঘোরাফেরা করে। রাজার বাড়ির লোকজন ওখানে ঘোরাঘুরি করলে অসুবিধাটা কোথায়? তাছাড়া আমি শুনছি সেখানে নাকি রবি আসছে। তোমার সাথে তো রিসোর্টের লোকজনের খাতির ভালো, আপ্যায়নটা ভালো হইব। চলো তো। আরে এটা আমি কারে দেখতেছি? লতা, তুই আইছস, আমার একটা ফোন দিলি না? তোরে আমি কিভাবে ফোন দিব? আমার কাছে তো কোনো ফোন ছিল না। আমি এতদিন ঘরে বন্দি ছিলাম। বেন, আমি একটু কথা কই, মানে ও তো অসুস্থ, ঘরে আসছিল কয়েকদিন, ওই গায়ে একটু আলো বাতাস লাগানোর জন্য বাইরে হয়েছে। আপনি উল্টাপাল্টা কথা কই, ওর মাথাটা গরম করে দিয়ে। কিসের বিয়াই? আমার ভাইটারে পাগল বানায়া এখন আমার বান্ধবী বাইরে আইছে আলো বাতাস লাগাইতে, হাওয়া খাইতে। এটা তুই কি কইলি জিলিক? আমি তোর ভাইরে পাগল বানাইছি? তোর ভাই নিজে নিজে পাগল হয়েছে। তোর ভাইয়ের মাথায় কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, আমার ভাইয়ের মাথায় কোনো বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে খালি ঘাস খায় এলাকার চেয়ারম্যান হয়েছে, তাই না? শোন লতা, রাজা ভাইয়ের একটা দোষ, তোরে ভালোবাসছিল। ইংরেজ ভাই, এই জন্যই আমি কইছিলাম বাইরে আসার কোনো দরকার নাই। খালি খালি আমার 5 জনের কথা শুনতে হইব। আপনার কোনো কাজ থাকলে জানতো, আপনি শুধু শুধু মনটা খারাপ করে দিবেন না, জানতো? আপনি আমার এত বেআইন করেন না তো। আপনার বোনের লগে আমার ভাইয়ের ডিভোর্স চলতেছে। যত আত্মীয়তা আছিল সব ক্লোজ। এখন চলো এখান থেকে, এখনই চলো। আমি জিলিকের সাথে কোনো কথা বলতে চাই না। ওর সাথে কথা বললে শুধু শুধু মনোমালিন্য হবে। ওর কিছু বলার দরকার নাই, যা বলার আমি বলবো। আর এমনিতেও তরের ননদরে কিন্তু আমার পছন্দ, সে মুখের উপর সত্যি কথাটা বলতে পারে, এই কারণে তার আমার খুব পছন্দ হয়। এই থামেন তো, আপনার আমারে ভালো লাগলে তৈব না, আমারও তো আপনারে ভালো লাগতেইব। বেআইন করতেছে, আমি আপনার ধারে কাছেও নাই। আর এত কথা কইতেছেন কেন আপনি? হ্যাঁ, রাজা ভাইয়ের লগে তালাক হওয়ার সাথে সাথে ওই বাড়ির সাথে সব সম্পর্ক আমাকে ক্লোজ হয়ে গেছে। শোনো জিলিক, তুমি ভুল করতেছো। তোমার ভাইয়ের সঙ্গে আমার কোনো তালাক হয় নাই। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতোই আছে, কাগজে কলমে। তালাক যদি না হইয়া থাকে, সবকিছু যদি আগের মতো ঠিকই থাকে, তাহলে রাজা ভাই কেন বাড়ি বিক্রি করে ঢাকা যাইতে চাইতেছে? সে কথা তো আমি বলতে পারবো না। আর সেই কথাটা যে আপনি আপনার ভাইরে জিজ্ঞেস করেন না। আপনার ভাই তো বড় অনুমতি ছাড়া এই যে বাড়ি বিক্রি করতেছে, সেটা অন্যায় না?
এই অন্যায় তোর লতা মেনে নিবে না? ঠিক আছে, আমি রাজা ভাইয়ের কাছে গিয়ে জিগাইতাছি, দেখি কি কয়। ঝিলিকের মাথাটা এমনি সবসময় গরম থাকে, তারা এত কিছু না বললে হতো না। ওই তো, কারণ ও তোমার যে বিয়া ভাঙে না সেই জিনিসটা আত্মীয়রা জানাই দেওয়ার দরকার আছে, আমি জানাই দিলাম, ব্যাস। চলো হাঁটো। হ্যালো, কি হয়েছে? ফোন করছো কিল্লাই? প্রয়োজন আছে তাই ফোন করছি। কি প্রয়োজন? তাড়াতাড়ি কো, আই একে দাওয়াতে আইছি, বেশিক্ষণ কত কইতে হইতাম না। তুমি দাওয়াত খাইতে যাবা, আমার অনুমতি নিবা না? আমার অনুমতি ছাড়া তুমি দাওয়াত খাইতে যাবা কেন? আই দাওয়াত খাইতাম গেলে তোর অনুমতি নিয়ে যাইতে হইব কেন? তুই কে যা তোর অনুমতি আর নিতে হইব? আমি তোমার প্রেমিক, কয়দিন পরে হাজবেন্ড হবো, তাই আমার অনুমতি ছাড়া আগের মতো চলাফেরা করা যাবে না। কোথাও যাইতে গেলে আমার অনুমতি লাগবে, আমার ক্যাপচারের মধ্যে তোমার থাকতে হবে, তোমার গতিবিধি আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। এরাই হনো, আই এসব কারো নিয়ন্ত্রণ মানি না, আই কারো নিয়ন্ত্রণে চলতাম হাইতাম না। আই আর নিজের মতো করে মুক্ত পাখির মতো আকাশে উড়ি বেড়াইম, ঘুরি বেড়াইম, আই মানুষের কথা শুনতে পাইতাম না। কারো বাধা, কোনো ধরনের বাধা আই মানতাম না। আমার নিয়ন্ত্রণ না মানলে তাহলে কি আমি অন্যদিকে টার্ন করব? আমার বউ হইতে চাইলে আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। এরা রবি, আই যদি তোমার বউ হই, আই তো আর এইসব বাধা বিপত্তি মানতে পারতাম না। আই কারো খবরদারি পছন্দ করি না, আর তোমার সাথে এই ব্যাপারে আই কোনো কথাও বলতে চাই না। তুমি দাওয়াত বন্ধ রাইখা আপাতত রিসোর্টে চলে আসো, তোমার সাথে জরুরি একটা কথা আছে। অসম্ভব, আই এখন দাওয়াত সারি তোমার কাছে যাইতে পারতাম না, আর ফ্যামিলির ব্যাক মেম্বাররা আর সাথে আছে। আই এখন তোমার কাছে গেলে হ্যাঁ তারা কি মনে করবো? কে কি মনে করলো না করলো এটা দিয়ে আমার কিছু আসে যায় না। কয়দিন পরে তুমি আমার বউ বাবা, এই কারণে আমার কথার মূল্য দেওয়া তোমার প্রয়োজন। আচ্ছা, বারবার এক কথা কইও না সে, হ্যাঁ? আয় তো আর বউ হইলে স্বামীর প্রতি স্ত্রীর যে সকল দায়িত্ব কর্তব্য ব্যাগ কিছু আই হালন করবো, কিন্তু এই মুহূর্তে আই আইতে পারতাম না। তুমি না আসলে ডার্লিং আমি মরে যাবো। আমার মনটা খুবই দেখতে ইচ্ছা করতেছে তোমারে, আমার বুকটা কেমন খালি খালি লাগতেছে। বাউরে বাউ রোমিও, তুমি যে এত সুন্দর অভিনয় করো, তুই ইয়ানে পরে রয়েছো কিনলে, নাটকে যাও না কিনলে, নাটকে অনেক বড় অভিনেতা হইতে পারবা। আমি তো অভিনয় করি ডার্লিং, তুমি একটু রিসোর্টে আসো। আরে ভাই, আই এক কথা বারবার কইতে পারতাম না। তুই বিকালে আইসো, বিকালে হিয়ানে অপেক্ষা করো, আই বিকালে আইও। ঠিক আছে, আমি অপেক্ষা করব, তুমি যত তাড়াতাড়ি পারো আইসো। হ্যাঁ আচ্ছা, কইলাম তো বিকালে আইও, এক কথা বারবার কও কিনলে। যে কইরা হোক ওর কাছ থেকে 2 লাখ টাকা আমার আনতেই হবে। এমন নাসর বান্দা, উফ, এত করি না দেখা করো না, চেষ্টা করলাম, হাইলাম না। এই রাজা ভাই, তোমার তো কপাল খুলে গেছে, ভাবি আইতেছে তোমার লগে দেখা করতে। মন মেজাজ কিন্তু খুবই খারাপ আছে, ফাজলামি করবি না, অনেক ফালতু কথা কস তুই। আমার তো বই নাই, তুই ভাবি কস করে? ভাবি কই ভাবি রে? শোনো রাজা ভাই, লতার লগে তোমার কোনো ডিভোর্স হয় নাই, অনর্থক রাগারাগি কইরা কোনো লাভ নাই। আর শোনো, তোমার কষ্ট করে কোনখানে যাইতেইব না, লতেই আইতাছে তোমার লগে দেখা করতে। এই একদম ফালতু কথা করবি না, একদম ফালতু কথা করবি না। যে মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সেই মেয়ে কি করে আমার বাড়িতে আসে? তোর এই কথাকে আমার বিশ্বাস করতে হবো? হ্যাঁ রাজা ভাই, তুমি আমার কথাটা শোনো না। আমি মাত্রই লতার লগে কথা কই এলাম, এর লগে আমার কত হয়েছে, তো তোমরা কোনো ডিভোর্স হয়েছে না। তুমি আমার লগে চলো, লতা রিসোর্টের বাইরেই আছে, রিসোর্টের এখানে যাই গিয়া লতার লগে কথা কই। তুমি চলো আমার সাথে, চলো। এই মায়ের তো একটুকু শরম নাই, একটা লোকের লাগে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হওয়ার পরে সে পাড়া পাড়ায় কি করে? হ্যাঁ রাজা ভাই, লতার উপর দিয়ে অনেক ঝামেলা গেছে, তাই তো ইংরেজ ভাই লতার মন ভালো করার লেগে রিসোর্টে নিয়ে আইছে। হায় 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 হায়, মান সম্মান আর কিচ্ছু রইল না। আমার বাড়ির লোকে লাগানো হলো রিসোর্ট, সেই রিসোর্টে ওনার হাওয়া খেতে মান সম্মান যাইব কেন রাজা ভাই? মন বালা করতে মানুষজন দিল্লি পর্যন্ত যায়, আর এটা তো ঘরের দুয়ারে একটা রিসোর্ট। আর তাছাড়া তুমি জানো না, লেবু আঙ্কেলের বুদ্ধিতে এই রিসোর্ট চলে। এখানে আইলে মান সম্মান যাইব কেন? এলাকা সবাই তো জানে এটা সম্পর্কে। এই তুই আগো ওই রিসোর্ট থেকে বাড়িতে যেতে কর, আমার চোখের সামনে এসে নাটক করতে মানা কর। আমি অতটা পারতাম না, তোমারও তো ইচ্ছা থাকলে তুমি নিজে গিয়া কই আইও, যাও। এই তুই না আমার বোন, সবসময় তো কথা আমি তোমার বোন, আমি তোমার বোন, বোন হয়ে ভাইয়ের উপকার করতে পারবি না? দেখো রাজা ভাই, সবার আগে কিন্তু লতা আমার ক্লোজ বান্ধবী। তুমি লতা সম্পর্কে আমার সামনে এমন কথা কইতে পারো না।
তোমার লগে যদি হে তালাক হয়ে যেত গা তাইলে কিস্সা কাহিনী অন্যরা আসিল, অন্যরকম সম্পর্ক হইতো, তুমি যেটা মন চাইরা কইতে পারতা। কিন্তু তুমি কোনো কারণ ছাড়া এইভাবে অপমান করে কথা কইতে পারো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি নতুন করে আমার একটা ট্র্যাপে ফেলানোর ষড়যন্ত্র করতেছে। তুমি অতিরিক্ত চিন্তা করতেছো, সব কিছুতে না এত ষড়যন্ত্র খুঁজছো না। দেখো তুমি লতারে আর মনে কষ্ট দিও না, নিজেও কষ্ট পাও না, সব কিছু ভুইলা গিয়া লতারে ঘরে তুইলা নাও। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমি আমার বাড়ি বিক্রি করে ঢাকা চলে যেতেছি শুধু ওর কারণে, মনে রাখিস, শুধু ওর কারণে ঢাকা চলে যেতেছি। রাজা ভাই তোমার বুতে চাইপা ধরছে, বুদ্ধি সত্যি কি লোপ পাইছে নাকি? হ্যাঁ বুঝছি তোর কাছ থেকে আমার বুদ্ধি নেওয়ার লাগবো না, তোর বুদ্ধি নিতে আমার কষ্ট হইতেছে। কষ্ট হইলো আমার বুদ্ধিটা নিয়ে দেখো, কারণ আমার বুদ্ধিটা সঠিক। আশপাশে 10টা লোকের লগে কথাটা মিলাই দেখো, তোমার লোকে আমার কথা কয়ে লাভ নেই, আমি যাই। ঘটনা কি? তুই কি ভুল করতেছি? সবাই দিকে একই লাইনে কথা বলতেছি। এতদিন পরে আমার কথা মনে পড়ছে তোমার? এটা তুমি কি বলো জনপুর? কেন তো আমাকে বলে যাবো যে শোনো, আমি তো বাড়িতে এসে একটা বড় বিপদে পড়ছি যে আর কি, সেই জন্য তোমাকে ফোন দিতে পারতেছি না যে আর কি। নুপুর একদম ফালতু কথা বলবে না। আমি কতবার ফোন দিছি যে তোমাকে? হ্যাঁ, রিং হতে হতে বন্ধ হয়ে যায়, তুমি ফোন রিসিভ করো না, ইচ্ছা করে এগুলো করছো। কেন আমি তোমার ফোন ধরবো না? আবার ইচ্ছা করে কেন তোমার ফোন ধরবো না আমি? তাছাড়া আমি যে ঝামেলার মধ্যে আসছিলাম, ফোন তো আমার হাতেই থাকে না। একেবারে তুমি ফালতু কথা বলবে না, বুঝছো? আমার কি কষি খুকি খাইছো? হ্যাঁ, যে যেটা বলা বুঝতে পারবে আমি বুঝ নিব। শোনো, তুমি যাওয়ার পরে মিস যারা আরো 2বার এই রিসোর্টে আসছিল, বুঝছো? আমার সাথে কালকে ওর দেখা হয়েছে, সে আমাকে দেখা হয়ে সব কিছু বলছে। তুমি তো নাকি ডেলি ওর সাথে কথা বলো ফোনে। হ্যাঁ, আমাকে ফোন করার জন্য তোমার কাছে কোনো সময় থাকে না, তোমার তখন অনেক বেজাল হয়ে যায়। যখন যারার সাথে কথা বলো তখন আর কোনো বেজাল থাকে না, কেমন? হ্যাঁ, আর তুমি নাকি আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবা। তুমি সবসময় মানে আসলে তুমি তো কলঙ্ক দাও যে। হ্যাঁ, এ যারা মাইয়া ফুয়াইবেল তার কোনো যোগাযোগই নেই। আর মনে হয় কি নুপুর, এ তোমার মানে মন পরীক্ষা করছি যারি। ও মিস যারা তো আমার তালতো বোন লাগে, কেমন? হ্যাঁ, আমার সাথে মস্কারা করছে আমার মন পরীক্ষা করার জন্য। ফালতু কথা বলার আর কোনো জায়গা পাও না। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যা ইচ্ছে তাই বলে আর আমাকে বুঝ দিতে পারবে না, বুঝছো? আমি কেন তোমাকে উল্টা পাল্টা বোঝাবো যে, এসব বোঝাবো যে? তা তুমি আমাকে কবে ডিভোর্স লেটার পাঠাচ্ছ? হ্যাঁ, আমাকে ডিভোর্স দিয়েই নাকি আবার যারাকে বিয়ে করবা শুনলাম। প্রশ্ন ওঠে না নুপুর। দেখো, তুমি কিন্তু আমার ভাববন্দি নষ্ট করতেছো যে। মিস যারা হলে কিন্তু এটা কখনো আমার সাথে করতো না। ও মিস যারা খুব দোয়া তুলসী পাতা, কেমন? হ্যাঁ, ওনার কোনো তো কলঙ্ক নাই। মিস যারা যে এবার আসছে রিসোর্টে, তুমি কি মনে করো একা আসছে? সাথে আর একজন নাগরকে নিয়ে আসছে, বুঝছো? শুনলাম সেই নাগর নাকি একজন প্রযোজক, সিনেমা বলে প্রযোজনা করে। আর ওই রিসোর্টে যে ফোলাফাইন আছে, এরা বলতেছে যে তারা নাকি 2জন একই রুমে ঘুমায়। একজন ভদ্র মহিলা নামে তুমি কেন আজে কথা বলতেছো? তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। খামাখা তুমি ভদ্র মহিলার চরিত্র নিয়ে খাটাছাড়া করতেছো, এটা তোমার কাছে আমি আশা করতে পারি না। আরে আমার কথাটা শুনে মনে কষ্ট পাইছো? হ্যাঁ, শোনো, কষ্ট পায় না, বুঝছো? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি একটা কাজ করো, তুমি ওই যে রিসোর্টে ফলাফাইন আছে না, ওদেরকে ফোন দাও, অথবা তুমি নিজে এসে দেখে যাও। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আচ্ছা, আমি কেন শুনবো? যারা আমাকে তুমি খামাখা তার সাথে আমাকে ধরে আমাকে একটা হ্যারাসমেন্ট করতেছো। ও কবু কি বলছো? আমি নাকি হ্যারাসমেন্ট করতেছি তোমাকে? তুমি হ্যারাসমেন্ট দেখছো কি? আমি তো এখন শুরুই করি নাই। আরে আমি যদি হ্যারাসমেন্ট শুরু করি তাহলে তো তুমি টিকতে পারবা না। তবে হ্যাঁ, তুমি এখন যা শুরু করতেছো, আমার মনে হচ্ছে খুব অচিরেই আমার এই অভিযান শুরু করতে হবে। নুপুর, তুমি খামাখা কেন আমাদের থানার মধ্যে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, এটা কোনো দরকার ছিল? আমি কি কখনো তোমাকে বলছিলাম তোমাকে আমি গ্রহণ করবো না, রিসিভ করবো না? কখনো বলেছিলাম তোমাকে? বলো, বুক হাত দিয়ে বলো তো নুপুর। তোমাদের জেলার যে এসপি, সে হয়েছে আমাদের রাজাবার খুব ক্লোজ ফ্রেন্ড, উনি এই ব্যাপারটা তদারকি করতেছেন। নুপুর দেখো, পুলিশ দিয়ে এভাবে আমাকে হয়রানি করাটা তোমার তো একদম ঠিক হয়নি। আমাকে অনেক ভয় দেখিয়েছে আর কি। তোমার কাছ থেকে এই কাজটা আমি কখনো আশা করিনি নুপুর। কেন করবো না? 101 বার করতে পারি, সেই রাইট আমার আছে। আমাকে যে বিয়ে করে চলে গেছো, আমার কোনো খোঁজ খবর নাও তুমি? হ্যাঁ, আমি যে একটা ওয়াইফ, আমার কোনো ভরণ পোষণ লাগে কিনা এটাকে একবার জিজ্ঞেস করো। আমার তো কোনো ভরণ পোষণও দাও না। ভরণ পোষণ দিবে দূরের কথা, তুমি তো আমার কাছেও আসো না, আমার সাথে সংসার করতেছো না, আর আমার খোঁজ খবরও নাও না, ঠিক মতো ফোনও দাও না। আচ্ছা নুপুর, আর কথা শোনো নুপুর, আমি তোমার কাছে আসতেছি, আমি 2-1 দিনের মধ্যে তোমার কাছে আসতেছি। তুমি খালি রাজা ভাইকে দিয়ে পুলিশকে একটু থামাও যায়, একটু ধৈর্য ধরাও যায় আর কি। ঠিক আছে, তুমি আগে আসো, কারণ তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি আগে এসে সারো, তারপর আমি ভাইয়াকে দিয়ে সবকিছু বন্ধ করাবো, ভয়ের কোনো কারণ নেই।
এই তো তুই তো হত ভালো মেয়ে নুপুর শোনো আমি 2-3 দিনের মধ্যে আসতেছি আর কি বুঝছো নি তখন রাখি হ্যাঁ ভালো থাকো যে রাখি শতানের বছর শতান ভদ্র জামিনের মধ্যে ফেলাই দি আরে শিউলি রাজা ভাইয়ের অবস্থা কিন্তু বেশ একটা ভালো না, একদম পাগল পাগল হয়ে যাইতেছে। ভাইয়ের উপর দিয়ে যেরকম ঝড় যাইতেছে এরপরও যে ভাই ঠিকঠাক আছে এটাও ভাগ্যের বিষয়। কেন এই কথাগুলি? আরে আমার তো রাজা ভাইয়ের লগে কিছুক্ষণ আগেই কথা হইলো, কেমন জানি আবল তাবল কথা কইতাছে, তার মুখের থেকে আমি যা শুনছি তাই আমি তোরে শুনাইলাম। ভাইজান যে বাড়ি বিক্রি করে ঢাকা যাবো এ কথা শুনছস? আরে এই কথা তো পুরো এলাকা ছড়াই গেছে, গ্রামের কেটে না জানে তুই কো। আমার তো পুরো মাথা ভাত পড়ছে, চিন্তায় ডুবে মরতেছে। আর খালা তো বাদ দে, রাজা ভাই একটা কামের কাম করছে ক। হ্যাঁ তো দিনগুলো লাগে একটা চেয়ারম্যানই পদ পাইছে, অহন বলে এই পদত্যাগ করে বয়ে থাকবো, ব্যান্ডা ফাগল হয়ে আছে। কিন্তু আমার আম্মাজান তো মহা খুশি, এই বয়সে ঢাকায় গিয়ে থাকবো, গ্রামের মতন ভেজালও হইব না, একদম খুশিতে নাচতেছে। বালা তো ঢাকা যে ফাজিলের সংখ্যা বেশি এটা তো আর আমার খালায় জানে না। হ্যাঁ এক কাম কর, কালারে তার বোনের কাছে পাঠাই দে, তাইলে বুঝবো কি করে না করে এত সুন্দর বাড়ি বেচা ঢাকা শহরে গিয়া থাকবো, করে ব্যান্ডা পাগল হয়ে গেছে গা। পাগল না হয় উপায় আছে, লতা চলে যাওয়ার পর থেকে তো ভাইজান এরকম হয়ে গেছে গা, আমি কিছু করার নেই। ছিল তো তোরা বাড়ির সামনে ঘুরতাছে, তুই গিয়া লতারে বাড়িতে তুই লইয়া তাই লিখতে হয়। কি করছ তুই? লতা এখানে আইব কেন? রাজা ভাইয়ের মতো লতাও তো অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছে, এরও মন মেজাজ ঠিক নাই, মাথার ছিট পড়ে গেছে মনে হয়। এর লিগা মন মেজাজ ঠিক করার লিগা ইংরেজ ভাইয়ের লগে রিসোর্টে ঘুরতে আইছে। তাই নাকি? তুই ওরা বাড়িতে নিয়ে আইতি? আমি তো রাজা ভাইয়ের পথে পায়ে কইলাম যে চলো আমার সাথে রিসোর্টে চলো, ভাবিরে তুইলা নিয়ে আই। উল্টা রাজা ভাই আমার লগে গরম দেখাইলো, কি আমার থেকে বুদ্ধি নেওয়ান লাগতো না। আচ্ছা ভাই না হয় চিল্লাইছে, তুই আমার লগে যাইবি? আপনি ঘর যাইতে না, দুই বিয়ান যে এখানে একসাথে আছেন এটা আমি জানি, লিগে আপনার লগে দেখা করতে আইছি। লতারে কই রেখেছেন? লতার ওই যে রিসোর্টে রেখে আসছি, যে রবি সাহেবের সাথে কথা বলতেছে। রবির লগে কি আলাপ করে? আর লতারে বাড়িতে নিয়ে আইলেন না কেন? রাজা ভাই তো লতার লগে দেখাও করে না, কথাও করে না, কারণ গায়ে পড়ে লতা কেমনি বাইতে এখন। লতার সাথে যদি ভাইজানের ডিভোর্স নাই হয়ে থাকে তাহলে এই বাড়িতে আইতে লতার সমস্যাটা কি? চুলি লতারে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে দিব। দুলাভাই কই? দুলাভাইয়ের সব কিছু ব্যবস্থা করতে পারবো। আমার মনে হয় যে দুলাভাইয়ের এর মধ্যে ইনভলভ করার দরকার নাই, দুলাভাই খালি প্যাঁচ লাগায়। আর রাজা ভাইয়ের প্রবলেম আমার মনে হয় রাজা ভাইয়ের সলভ করা উচিত। ভাইজান জীবনে বাড়িতে যাইব না, যে রাগ করছে, রাগ করে প্রতিজ্ঞা করছে লেবু সাহেবের সাথে আর জীবনেও কথা কইব না। আর তার উপরে জিদ কইরা ভিটা বাড়ির সব বেচে এখন ঢাকা যাবো গা। আচ্ছা তুই কি এখন যাবি আমার লোকের লতার সাথে দেখা করতে? আপনারা যান, আমি দূরে থেকে দেখুন, আমার একটু কথা কন লাগে, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে চল। আরে ও কলিজাটা ঠান্ডা হয়েছে তোমারে দেখার জন্য, এত মনটা আকুবাকু করতে, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি না দাওয়াত খাইতে গেছিলা, এই ফকিন্নির বেশ কেন তোমার? দাওয়াত খাইতে তো গেছিলাম, শাড়ি পরি গেছি, কোনো মতে শাড়ি মারি খুলি চলে আসছে এই ড্রেস পরি। তুই আরে এত তাড়া করে ডাকছো, বলো কি বলবা? সেটা তো ফোনেই কইছি, তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছিল। এইসব কথা কই লাভ নাই, আসল কথা কও। তোমার লাই আর এত সমস্যা হয়ে গেছে, বাড়ির ব্যাকে আরে খুব রাগ করছে যে আই সবারে ফালাই দিয়ে চলে আসান। তুই আসল কথা কও। তোমার বাড়ির মানুষ মন খারাপ করলে, রাগ করলে আমার কি? আমরা দুইজন এখন একই পথের যাত্রী, আমাদের পথে আমরা দুইজনে মিলা কি সুন্দর কইরা রাখা যায় সেইটা নিয়ে আমরা জল্পনা কল্পনা প্ল্যানিং করব। আমরা আমাদের মতো আমাদের পথে সাজাবো। ওইসে বুঝছি, এগিন বাদ দাও, এখন আসল কথা কও। আরে কিল্লাই ডাকছো এটা আগে কও। কি কারণে ডাকছি তো তোমারে ফোনেই কইছি, তোমারে দেখার জন্য আমরার মনটা একদম আকুপাকু করতেছিল। পরশুদিন দুবাই যাব তো, ইস আমার ডার্লিংটারে দেখতে পারবো না কয়েকদিন, মনটাই খারাপ লাগতেছে, এই জন্যই তোমারে ডাকছি। এই তুমি হরুগা দুবাই যাবা মানে? হ্যাঁ দুবাই যাও, আর যেখানে যাও তুই দুবাই যাওয়ার আগে আগে বিয়া করবা, বিয়া করার পর তুই জিয়ানে মন চাই হিয়ানে যাও, আর কোনো আপত্তি নাই। এই রোমিওর বিয়া বইলা কথা, রোমিও কি ফকির নেই যে এই নর্মাল ওয়েতে বিয়ে করবে, পলায় বিয়া করবে? রোমিও বিয়া করবে জাঁকজমকপূর্ণভাবে। আমি দুবাই যাইতাছি,
যাইতাছি হচ্ছে বিয়ার কেনাকাটা করতে। দুবাই থেকে ফিরে আইসাই দেখবা কি আলিশান ভাবে জাকজমক ভাবে রোমিওর সাথে তোমার বিয়ে হয়। আচ্ছা বুঝছি, তা তুই যখন কেনাকাটা করতে যাবে তাহলে আরো নিয়ে চলো, দুজন একসাথে পছন্দ করে কিনি। তোমার যাওয়ার দরকার কি, আমি যাইতাছি। তোমার যদি কোনো জিনিস পছন্দের থাকে সেইটা আমারে কয়া দাও, আমি সেইটা নিয়ে আসবো। তুমি আমারে $1,00,000 টাকা দিয়ে দাও, বুঝছো? আর আমি শপিং করব তো 8 লাখ টাকার মতো, মানে 10 লাখ টাকার মতো শপিং তোমারই তো হবে। এখন তোমার কি কি জিনিস চাই বা কি কি জিনিস অর্ডার করতে চাও সেইটা তুমি লিখে দিও, তোমার কাছে হাজির হয়ে যাবে। আর আব্বা তোমার কাছে টিয়া দিত না, আরে যদি সাথে করে লই যাও তাহলে দিতে পারে। এই তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ? আমি তোমার টাকা মাই রাখাবো? এই ধরনের চিন্তা ভাবনা থাকলে টাকার কোনো দরকার নেই। রোমিওরে তোমরা চিনোই নাই।